আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখছেন দেশের যে কোনো জায়গা থেকে, বাট আমি এখন ভিডিও করতেছি। এটা হচ্ছে ডেমরার ভিতরে সানারপাড়। যারা ঢাকার ভিতরে থাকেন তারা হয়তো চিনেন ডেমরা। সো ডেমরার ভিতরে সানারপাড়। আজকে ভূমিকম্পর যে মাত্রাটা ছিল এদিকে ভূমিকম্পের মাত্রাটা ছিল প্রায় 6 সেকেন্ড 7 সেকেন্ডের মতো ভূমিকম্প আমার কাছে মনে হয়েছিল। আমি আমার পার্সোনাল দিকটা বলি, বিজ্ঞানের কথা না বলি। সো আমি ঘুম থেকে উঠে এখানে এই মাত্রায় ভূমিকম্প দেখে আমি দৌড়ে ছাদে আসি। আর আশেপাশে এই এলাকাটা ঢাকা শহরের এমন একটা অবস্থা, কোনো খোলা মাঠও নেই। আমাদের ঢাকা শহরে এই একটা প্রবলেম সবচেয়ে বড় ফেস করতে হয়। আর আমাদের এখানে সামনে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার শুধু একটা মাঠ আছে। আর এখানে আমরা ব্যাচেলার মানুষ, আমাদের খুব বেশি সমস্যা হয়নি, শুধু টেনশন হয়েছে যদি কিছু হয়ে যায়। তবে যারা ফ্যামিলি বাসা থাকে তাদের বাসার ভিতরে খুব রকম সমস্যা হয়েছে, যেমন ফার্নিচার পড়ে যাওয়া, তারপরে মানুষের চিল্লাচিল্লি। তো আসলে আমরা ঢাকার ভিতরে যারা থাকি তারা এইসব নিয়ে খুবই রিস্কিতে থাকি। এখন সব মিলিয়ে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদের এখান থেকে বাঁচিয়ে নিয়েছে এবং আল্লাহ আমাদের সকলকে এখান থেকে হেফাজত করেছে, আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তাছাড়া বিশ্বের বড় বড় স্থানে যেরকম ভূমিকম্প হয় তাতে অনেক বড় ক্ষতি হওয়ার কথা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন পর্যন্ত ওরকম কোনো ক্ষতি হয়নি। তবে হ্যাঁ, আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা এই বিষয়টাকে আমাদের শিক্ষা হিসেবে ধরে নিব। আল্লাহ কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। হয়তো আমাদের কোনো বড় গুনার কারণে আল্লাহ এটা করেছেন, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের ভবিষ্যতে এরকম আর কোনো ভূমিকম্প না দেয় এবং আমাদের আর কোনো